বাণিজ্য মেলায় এসে এত বড় একটা ধোঁকা খেয়ে যাব আমি ভাবতেই পারিনি। আমার সাথে এমনটা কোনো দিনই হয়নি। এই ফার্স্ট টাইমেই আমার সাথে এরকমটা হয়েছে। তো চলুন আপনাদের সাথে সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গুটি গুটি পায়ে আমরা বাণিজ্য মেলায় রওনা দিয়ে দিলাম। তো ফাইনালি আমরা রিকশায় উঠে যাচ্ছি বাণিজ্য মেলায়, খুব হাসি খুশি মনে। তো এখানে আমরা পৌঁছে গেলাম। তারপরে এখান থেকে আমি টিকিট নিয়ে নিলাম দুইজনার। দুইটা টিকিট নেওয়ার পরে তারপরে এবার আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি সুন্দর একটা ফুল, এই যে লাভ শেপ দেওয়া, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা এই যে দোকানে ঢুকে গেলাম। বিভিন্ন দোকান আমরা খুঁজে খুঁজে দেখছিলাম। আর যেহেতু আমি মেয়ে মানুষ, সাংসারিক জিনিসপত্র আমার দেখতে খুব ভালো লাগে, কিনতে পারি বা নাই পারি, তো ঘুরে ঘুরে আমার দেখতেও খুব ভালো লাগে। তো সব কিছুই আমি দেখছিলাম। তো আমার ভালোই লাগছিল দেখতে, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। কিছু জিনিস খুব রিজনেবল প্রাইস ছিল, আবার কিছু জিনিস একটু দাম বেশিও ছিল। তো একটা দোকানে গেছিলাম, এখানে ওয়ান পিসগুলো এত সুন্দর সুন্দর ছিল, কিছু কুর্তি ছিল, টপ ছিল, অনেক সুন্দর ছিল। তারপরে এখানে যে কুকি কাটার ছিল, এখান থেকে আমি কিছু কুকি কাটার নিয়েছি। তেমন কোনো কিছু কেনা হয়নি, তবে হালকা পাতলা যা একদম জরুরি প্রয়োজন ছিল সেগুলো আমি নিয়েছি। হয়তো বা সব ক্যামেরা দেখানো হয়নি। তো এখান থেকে আমি দুইটা কুকি কাটার নিয়েছিলাম। তারপর আমার সব থেকে যেটা ভালো লেগেছে, এই যে এই দোকানটায় পিঠা বেলার এই যে বেলুন ফ্রি নিজেরা এখানে বসে বানিয়ে তারপরে বিক্রি করছে, এটা আমার খুব ভালো লাগছে। একদিকে কাজ চলতেছে আর একদিকে বেচা কিনা চলতেছে। তো আমি জিজ্ঞেস করলাম আপনাদের বেচা কিনা এবার কেমন কি? বলছে যে মোটামুটি, তেমন নাকি ভালো না। এই তো যাই হোক। তারপরে এই যে একটা দোকান ছিল, এখানে সব জিনিস স্টিলের। তো আমি এখানে দেখছিলাম, কিছু কিছু জিনিস দেখছিলাম, তেমন কিছু নেওয়া হয়নি এখান থেকে। তো যাই হোক, দেখতে খুব ভালো লাগছিল। তো কিছু কিছু জিনিসের দাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। তারপরে আমরা গেলাম ব্যাগের দোকানে। এখানে ব্যাগগুলো 100 থেকে 150 টাকার ভিতরে, কিন্তু ব্যাগগুলোর দাম অনুযায়ী খুব সুন্দর ছিল। পার্স ব্যাগগুলো, হ্যান্ড পার্স, এগুলো আমরা সচরাচর সিম্পলভাবে কোথাও গেলে মোবাইল আর টাকা হয়ে যায়। তো ব্যাগগুলো আসলে সুন্দর ছিল, কিন্তু এই ব্যাগটার ডিজাইনটা একটু অন্যরকম ছিল। এটা নাকি চিরুনি ডিজাইন, তারা বলছিল যে এটা চিরুনি ডিজাইন ব্যাগ। তো আমার শুনে খুব হাসি পাচ্ছিল যে এরকম ডিজাইনের নাম আমি জীবনেও শুনি নাই, এই ফার্স্ট টাইম শুনলাম। তো তারপরে কিছু দোকান ঘোরার পরে যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে, আমরা বৃষ্টির ভিতরে একটা দোকানে বসেছিলাম। তারপরে এই যে এই দোকানটাই বসেছিলাম, এই দোকানে বসে একটু ভিডিও টিডিও করছিলাম, আর প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো আর আমি ভিডিওর শুরুতেই যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়া যে আমি বাণিজ্য মেলায় প্রতি বছরই যাই, যখন হয় তখনই যাই, কিন্তু আমার সাথে এরকমটা কখনই হয়নি। একটা বাণিজ্য মেলায় গেলাম, আপনাদেরকে মোটামুটি যা ভিডিওতে দেখাইলাম তার ভিতরে কি আপনারা একটা লোক দেখতে পাচ্ছেন? আমি আর আমার বোনের মেয়ে, আমরা দুইটা ব্যক্তি মেলায় গেছি, এছাড়া আমরা আর অন্য দ্বিতীয় কোনো একটা ব্যক্তি দেখি নাই মেলায়। এটা হয়েছে গিয়ে আমরা দুপুরবেলায় গিয়েছি। দুপুরবেলা বলতে মানে সকাল 11টার দিকে গেছি। তো শুধু ছিল দোকানদার, তাও সব দোকান খোলা ছিল না, বৃষ্টির জন্য আবহাওয়া খুব খারাপ ছিল। আর আমরা দুজন মানুষ ছিলাম, মানে আমার এত পরিমাণ খারাপ লাগছে যে এইরকম কোনো একটা মেলা হইতে পারে, কোনো লোক নাই, কিছু নাই, মানুষ নাই, বাইরে ঝুম বৃষ্টি, দোকানদারের মন মোটামুটি খারাপ। তো কি আর করার, যাই হোক, পরিস্থিতির সাথে সবাইকে মানিয়ে চলতে হয়। তো আমার কাছে খুব খারাপ লাগছে, কোনো লোকজন নাই, আমি ভালো একটা এনজয় করতে পারিনি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।